আমরা কি এই মুহূর্তে নয়েজলেস অবস্থায় আছি? না, নয়েজ শুনতেছি। এই নয়েজটাই একটা সার্টেন পয়েন্টে গিয়ে মিউজিকে কিন্তু পরিণত হয়। ঠিক আছে, এখানে অনেকগুলো, এখানে আমি যদি একটা ফিল্ড রেকর্ড করি, সব ফ্রিকোয়েন্সি আছে। হয়তো অনেক বুস্ট করলে একটা হোয়াইট নয়েজের মতো আওয়াজ আসবে, এটাই একটা সার্টেন পয়েন্টে কিন্তু গিয়ে মিউজিক হচ্ছে। তো এটা কেন বললাম? বিকজ মিউজিক ইজ অল অ্যারাউন্ড আস। কোনো না কোনো ইনস্ট্রুমেন্ট শেখা উচিত। কেন এটা আমি বললাম? কারণ হচ্ছে there are certain times when words fail to express, and একটা ইনস্ট্রুমেন্ট শিখলে মানে মানুষ নিজেকে এমন সার্টেন ওয়েতে এক্সপ্রেস করতে পারে যেটা হয়তো একটা বিরাট বড় সনেট দিয়েও এক্সপ্রেস করা পসিবল না। তো এই জিনিসটা আমার কাছে খুব মনে হয়, আই উইশ যে দুনিয়ার সবাই কেউ না কেউ একটা না একটা ইনস্ট্রুমেন্ট শিখতো। এটা হারমোনিয়াম হোক, তবলা হোক, গিটার, পিয়ানো, ট্রায়াঙ্গেল হোক যেটা খালি একটা টিং বাড়ি দেয়, একতারা হোক, এটা এতটুকু বোঝা যে একতারাটাকে টিউন করে কোন পিচে নেওয়া যায়, কেউ একতারা বাজিয়ে গান করা যায়। আমার কাছে একটা ইনস্ট্রুমেন্ট ছিল, ইনস্ট্রুমেন্টের নাম ছিল বেতার। মানে আমি একতারা থেকে তারটা খুলে ফেলছিলাম, সেটা হোক। তাও একটা ইনস্ট্রুমেন্ট শেখা উচিত। যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কল্পনা করা। কল্পনা, আমি কল্পনা কথাটাই বললাম। অনেকে বলে যে স্বপ্ন দেখা। হ্যাঁ, স্বপ্ন আর কল্পনার মধ্যে একটা বিরাট ফাইন লাইন হচ্ছে স্বপ্নের উপর মানুষের নিয়ন্ত্রণ থাকে না, কল্পনায় কিন্তু আমাদের নিয়ন্ত্রণ থাকে। আমি যদি চাই, আই ক্যান ইমাজিন একটা গোলাপি কালারের আপেল এখানে, আমি দেখতে পাইতেছি এখানে আছে। তো কল্পনা ব্যাপারটা হচ্ছে আমি চাই এখানে আমি একটা গোলাপি আপেল দেখব। তো একইভাবে একটা গান যখন একজন সিঙ্গার সংরাইটার লেখেন, সবার একটা নিজস্ব ইনস্ট্রুমেন্ট থাকে। কেউ গিটারে সুর বাঁধে, কেউ পিয়ানোতে সুর বাঁধে, কেউ আরো অন্যান্য ইনস্ট্রুমেন্টও সুর বাঁধে। তো ওই কল্পনাটা করা দরকার যে আমার গানটা যখন বাজতেছে, পুরো গানটা পারফর্ম হচ্ছে, তখন এটা কিসের সঙ্গে বাজছে, আওয়াজগুলা কোত্থেকে আসছে, আমার লিরিককে সে আওয়াজটা প্রপার রিপ্রেজেন্ট করছে কিনা। কেন বললাম? একটা মানুষ যখন এই কল্পনা আবারও বলছি, কারণ আমি যদি চাই এখন আমার কানে আমি হচ্ছে ড্রাম শুনবো, আমি এখন শুনতে পাচ্ছি ড্রাম, কারণ কল্পনা সম্পূর্ণ আমার স্বেচ্ছাচারিতার উপর। আমি যদি চাই এটা শুনবো, আমি এটা শোনাতে পারবো। আমি ঠিক করলাম এখন আমি বসে একটা গান কল্পনা করবো, আই ক্যান ডু দ্যাট। তো যদি এই কল্পনা শক্তিটা মানুষ, আমি বলবো না কল্পনা শক্তি সবার মধ্যে থেকে দিয়ে আসে, সৃষ্টিকর্তা প্রদত্ত কিছু, এমন কিছু না। এটা সম্পূর্ণ স্বেচ্ছাচারিতার ব্যাপার। কেউ যদি নিজের কল্পনা শক্তিকে জাগ্রত করতে পারে, জাস্ট এতটুকু, বাকিটা না আর কঠিন না। গান আমরা যখন কারোর সামনে পারফর্ম করি, কাউকে একটা গান শোনাই, তখন আমরা আওয়াজ একভাবে শুনি। আর যখন আমরা একটা গানকে স্টুডিওতে ধারণ করতে যাই, অনেকগুলো ট্র্যাক করি, আমরা মেট্রোনমের সাথে বাজাই একটার পর একটা। হ্যাঁ, তো সেটার একটা পোশাকি ভাব আছে, প্রত্যেকটা গানের একটা পোশাকি ভাব আছে। কিন্তু আমার কেন জানি খুব আগে থেকেই এই ব্যাপারটা খুব পছন্দ যে আমি গানটা যেভাবে শুনেছি কানে, গানটা আমার সামনে পারফর্ম করলে গানটা শুনতে যেরকম লাগবে, এবং পারফরমেন্সটা কোথায়, এটা কি একটা স্টুডিওর ভেতরে নাকি এটা একটা পাহাড়ের উপর। তো আমি চাই হচ্ছে সেকেন্ডলি এই র ব্যাপারটা, এই হিউম্যানাইজড ব্যাপারটা, মানে ব্যাপারটা এমন যে সবসময় একদম মেট্রোনমের টিকের সাথে সাথে ড্রামের কিকটাকে পড়তে হবে, সবগুলো আপস্ট্রাম ডাউনস্ট্রাম একদম পারফেক্ট হতে হবে। ব্যাপারটা এটা নিয়ে না। কারণ গান তো আসলে এতটা যান্ত্রিক কিছু না যে আমি একটা প্যাটার্ন বানালাম, কটা লুপ করে দিলাম। তো আমি এই দুইটা জিনিস গানে খুব অ্যাচিভ করতে চাই, যেন গানটা শুনলে যিনি গানটা লিখেছেন তার জন্য ওই মুহূর্তে সে যেন ফেরত যেতে পারে। ব্যাপারটা যেরকম জাস্ট একটা গান কমার্শিয়ালি স্টুডিও অডিও ভালো কোয়ালিটি মিক্সিং করা হয়েছে, ইনস্ট্রুমেন্ট আছে, একটা কিবোর্ড, একটা গিটার, একটা ড্রাম, কতগুলো ভোকাল, যেমনটা থাকা লাগে প্রত্যেকটা গানে, এরকম যেন না হয়। এটার জন্য এই মুহূর্তটার গল্প বলে, যেই এলিমেন্টগুলো নিয়ে কথা বলা হয়েছে সেই এলিমেন্টগুলো যেন প্রপারলি রেজোনেট করে। আমার কাছে এই দুটো ব্যাপার খুব মজা লাগছে। এক হচ্ছে যে
গানটার কন্টেন্টটাকে ইলাস্ট্রেট করার জন্য যে ন্যাচারাল কিছু এলিমেন্টের কথা বলা হয়েছে, ন্যাচারাল কিছু দৃশ্যের কথা বলা হয়েছে। অ্যান্ড সেকেন্ডলি এই যে সত্যটা, এটাকে যে সেলিব্রেট করার ব্যাপারটা, এটা তো জাস্ট একটা স্যাড ব্যাপার এর মধ্যে সীমাবদ্ধ না, এটাকে সেলিব্রেট করার একটা বিষয় আছে, এটা গানে খুব আনন্দের সাথে সেলিব্রেট করা হয়েছে। আমার কাছে মনে হয় দিস ইজ সামথিং এভরিওয়ান শুড আন্ডারস্ট্যান্ড, ইভেন দো ইটস হার্শ, ইভেন দো ইটস আ টাফ পিল টু সোয়ালো, বাট people have to embrace that at a certain point of life.